আপনার ফোনের গ্যালারি থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে ট্যাপ করে আপনার নিউ ট্যাব অংশে ট্যাপ করবেন। তো নিউ ট্যাব অংশ এখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন youtube.com লিখে সার্চ করলে আপনার ইউটিউবের পরে যে থ্রি ডট মেনু এখানে ক্লিক করে নিয়ে ডেস্কটপ সাইটটা একটু অন করে নেবেন। আমার আগে থেকে ডেস্কটপ সাইটটা অন করা ছিল। তারপরে এখানে এই যে আপনার যে লোগোটা আসছে এই লোগোটাতে দেখবেন নিচে সুইচিং অপশন আছে, অর্থাৎ চ্যানেলটা সুইচ করে নেবেন। আপনার দু তিনটা অ্যাকাউন্ট থাকলে যে অ্যাকাউন্টে আপনি কাজ করতেন সুইচ করে আপনি আপনার পছন্দ মতো অ্যাকাউন্টে কাজ করতে পারবেন। সুইচ করার পরে আপনার এখানে এই যে ইউটিউব এর সাথে থ্রি ডট মেনুতে ক্লিক করে একটু নিচের দিকে আসবেন। এখানে দেখবেন সেটিং অপশন আছে, চ্যানেল স্ট্যাটাস এবং ফিচার এই অংশটা আসবে। তো এই যে চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার এই অংশটাতে ক্লিক করবেন, আপনার ইউটিউব স্টুডিওতে আপনাদের নিয়ে যাবে। তো এখানে আসার পরে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে দেখবেন সেটিং এর একটা বার থাকে, এই সেটিং বারে ক্লিক করলে এখানে জেনারেল এবং আপহোল্ড ডিফল্টস অপশনটা আসবে। এখান থেকে আপলোডেড ডিফল্টস অপশনের বেসিকতে চলে যাবেন আপনারা। তো বেসিকতে চলে গেলে এখানে ভিজিবিলিটিতে আপনার পাবলিক মোড করে দিবেন, মানে আপনার চ্যানেলটা পাবলিক মোড হচ্ছে আর কি। তারপর নিচে যে ট্যাগ অংশ আছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যানেলের জন্য। তো এখান থেকে যে ধরনের আপনি ভিডিও আপলোড করেন আপনি সেই আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী আপনি বিভিন্ন ধরনের ট্যাগ বসাবেন। যেমন আমি ভিডিও আপলোড করি, তারপর আমার কুকিং ভিডিওর সাথে আরও অনেক ভিডিও আছে, যেমন কুকিং, রান্নাবান্না, রেসিপি, তারপর এন্টারটেনমেন্ট, মানে একটু মিক্সিং জাতীয় ভিডিও আমি আপলোড করি, কুকিং, রান্নাবান্না, কমেডি, এন্টারটেনমেন্ট, তারপরে টিউটোরিয়াল, তারপরে মিউজিক, গান, স্পোর্টস, লাফিং। তো মানে একটু বাজে জাতের বিভিন্ন আইটেমের ভিডিও আপলোড করার কারণে আমার ট্যাগগুলো বিভিন্ন ধরনের ট্যাগ, ট্রাভেল, এই যে বাংলা সং, বাংলা ড্রামা, বিভিন্ন ধরনের ট্যাগ আপনি আপনার পছন্দ মতো ট্র্যাক বসায় দিবেন। বসায় দেওয়ার পরে এখানে সেভ অপশন আছে, নিচে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো সেভের পরে আবার আপনারা সেটিং অপশনে গিয়ে এখানে জেনারেল মোড এবং আপলোড ডিফল্টস এই দুইটা অংশের মেইন কাজ। তো এখান থেকে আবার আপনারা চেক করে নেবেন যে এটা সব ঠিকঠাক ভাবে সেভ হয়েছে কিনা। তো সেটিং অপশনের এই জেনারেল এবং আপলোড ডিফল্টস এই দুইটা অংশই কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে এখানে অ্যাডভান্স সেটিংয়ে চলে যাবেন আপনারা। অ্যাডভান্স সেটিং থেকে গিয়ে চ্যানেল ক্যাটাগরি অংশে ক্লিক করবেন। তো চ্যানেল ক্যাটাগরি একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যে ধরনের চ্যানেল আপলোড করেন আপনি সেই ধরনের ক্যাটাগরি নির্ধারণ করবেন। যদি আপনি শিক্ষামূলক ভিডিও আপলোড করেন তাহলে এডুকেশন দিবেন, যদি আপনি রান্না বান্না ভিডিও আপলোড করেন তাহলে হাউ টু অ্যান্ড স্টাইল দিবেন, যদি আপনি বিভিন্ন কমেডি ফানি ভিডিও আপলোড করেন তাহলে কমেডি দিবেন, গান টান বিনোদনমূলক এন্টারটেনমেন্ট দিবেন। আমি যেহেতু একটা মিক্সিং জাতীয় ভিডিও আপলোড করি তাহলে আমি দেন পিপল অ্যান্ড ব্লগস এটা সিলেক্ট করব, কারণ আমার ভিডিও বিভিন্ন ক্যাটাগরি হয়, মানুষ নিয়ে এবং বিভিন্ন ধরনের ব্লগ টক নিয়ে। পরে এখান থেকে সেভ করে দিব। তো এই দেখেন সেটিং সেভ, মানে আমার ক্যাটাগরিটা সেভ হয়ে গেছে। তারপরে আবার সেটিং অপশনে গিয়ে জেনারেল অপশনে গেলাম, জেনারেল অপশন থেকে বেসিক ইনফোতে গেলাম। এখানে আমরা কিওয়ার্ড পাচ্ছি বেসিকে, অর্থাৎ জেনারেল অর্থাৎ সেটিং মোডের জেনারেল অপশনের বেসিক মোডে কিওয়ার্ড প্লাস ট্যাগ এই দুটো অপশন আছে। তো আমরা ট্যাগ আগে সেভ করছি, এখন কিওয়ার্ড সেভ করব। কিওয়ার্ডের ট্যাগ কাছাকাছি আপনি যে ধরনের ভিডিও আপলোড করেন সেই ধরনের কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমি কুকিং, এন্টারটেনমেন্ট প্লাস ড্রামা, বিভিন্ন ধরনের বিনোদনমূলক, ট্রাভেল, তারপরে আড্ডা, গান, স্পোর্টস, টিউটোরিয়াল বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করি। তো আমার ট্যাগগুলো এরকম, কিওয়ার্ডগুলো এরকম, মানে বিভিন্ন ট্রাভেল, ব্লগ, রান্নাবান্না, কুকিং, এন্টারটেনমেন্ট, টিউটোরিয়াল, ফানি, কমেডি, ব্লগ, মিউজিক, সং, বিভিন্ন ধরনের কিছু শব্দ দিয়ে আমি গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলো এখানে আমি লিখে দিচ্ছি। কমেডি, ড্রামা, এডুকেশন, টিউটোরিয়াল সহ সব ধরনের লিখে আমি সেভ অপশনে ক্লিক করে দেখেন সেটিং সেভ হয়ে গেছে। তো এটা আপনি আবার চেক করে নিতে পারেন, যে এটা অংশ সেটিংটা চেক করে নেওয়ার জন্য আপনি আবার সেটিং অপশনে গিয়ে আপহোল্ড ডিফল্টসে গিয়ে আপনি এই যে দেখেন বেসিক ইনপুটে, তারপরে অ্যাডভান্স ইনপুটে আপনি এগুলো চেক করে নিতে পারবেন। তারপরে ফিচার্স ইজ এলিজিবিলিটি অংশেও কিছু আছে, আপনি এগুলো দেখে নিতে পারেন। তো আপনি সব কিছু ঠিকঠাক সেভ হয়েছে কিনা এটার জন্য আপনি সেটিংয়ে গিয়ে চ্যানেল এবং এই আপহোল্ড ডিফল্টস এই দুটো অংশে গিয়ে আপনি আপনার কোঅর্ডিনেটিভ বিষয়গুলো চেক করে নিতে পারেন যে ঠিকঠাক মতো সেভ হয়েছে কিনা। তো ধন্যবাদ সবাইকে। এরকম আরও টিউটোরিয়াল ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আর কি ধরনের ভিডিও পেতে চান। ধন্যবাদ সবাইকে।